अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। क्राइम अलर्ट, डरना नहीं मिटाना है। গন্ধ তো খুব ভালো আসছে। কি রান্না হচ্ছে? তোর ফেভারিট। আরে বাহ। আচ্ছা মা, আজ থেকে রান্না তুমি করবে না? রান্না তো আমিই করব, ও আমাকে সাহায্য করবে। মা দুধ ওখানে রেখে দাও। কিন্তু মা, এত দুধ দিয়ে কি হবে? আজ বৌমা পায়েস বানাবে। পায়েস বানানোটা শুভ হয়। আচ্ছা, কিন্তু মা, বৌদি কোথায়? বেবি, তুমি দেখতে পাচ্ছ না যে আমি ঘুমোচ্ছি? নতুন বউ এতক্ষণ শুয়ে থাকলে লোকে কি বলবে? 10টা বেজে গেছে ম্যাডাম, উঠে পড়ো। কি গো তুমি 10টার সময় আমাকে ডেকে দিচ্ছ? শুধু 10টা? নিচে গিয়ে দেখো কেমন প্রস্তুতি হচ্ছে। আরে তুমি জানো, প্রথমে আমি অ্যারেঞ্জ ম্যারেজের পক্ষপাতী ছিলাম না। কি? হ্যাঁ, আমার মনে হতো যাকে আমি চিনি না, জানি না, তার সাথে সারাটা জীবন কাটানো কতটা রিস্কি হতে পারে। আর এখন? আর এখন তো মনে হয় এই রিস্কটা ছাড়া লাইফে আর কিচ্ছু নেই। তো সাহেবের আগে এরকম মনে হতো? ইয়েস। দাদা, কিরে মোটি, দরজায় নক করে আসতে পারিস না? তোমরাও তো দরজাটা লক করে রাখতে পারতে। কি অসভ্য মেয়ে রে বাবা। আচ্ছা, তাই নিজের বাড়িতে দরজা লক করে থাকবো? হ্যাঁ হ্যাঁ, তো বাড়িতে আরো লোক তো আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বল কি কাজ? ওই বৌদির বাবা এসেছেন। কি? আমার বাবা এসেছে? সৌভিক বাবা এসেছে? আরে দাদা, এই সব জিনিসের আবার কি দরকার ছিল? দাদা, মেয়ের বাড়িতে আসবো, তাও খালি হাত। একজন বাবা হওয়ার সুবাদে এইটুকু অধিকার তো আমার আছে। ভালো হয়েছে আপনি এসেছেন। আজ আমার বৌমা প্রথম রান্না করবে, আর আপনার আশীর্বাদে ওর জীবন সুখের হবে। ক্ষমা করবেন বৌদি, আমাদের মেয়ে তো কোনোদিন কিচেনের মুখই দেখেনি। যদি আপনাদের বাড়িতে কাজের লোক কম থাকে তাহলে আমি আরো 2-4 জনকে পাঠিয়ে দিচ্ছি। এইরকম নয় দাদা, আমাদের ঘরে কাজের লোক কখনো কম ছিলও না, আর ভবিষ্যতেও হবে না। আপনি তো আমার কথায় খারাপ ভাবলেন, আমি এই কথা বলতে চাইনি। কি হলো এখানে? বাবা! আরে মা, আয় 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 আয়, কেমন আছিস মা? আমি খুব ভালো আছি। এ কি বাবা, তুমি আসবে আর আমাকে একবার জানাওনি? যদি আমি তোকে বলে দিতাম তাহলে তোর গিফটের মজাটাই হারিয়ে যেত। বাবা, তুমি মজা করছো না? মজা আবার তোর সাথে? না মা, এটা তো তোকে বিয়ের সময়ই আমি দিতাম। বিদেশ থেকে আনতে একটু দেরি হয়ে গেল। এই হচ্ছে তোর গিফট। ওয়াও বাবা! বাবা! কেমন লাগছে? এটা দারুণ দেখতে। থ্যাংক ইউ বাবা। চল মেয়েটা চালিয়ে দেখি। বাবা, এটা ভীষণ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এইরকম গিফট কেউ মেয়েকে দেয় নাকি? তুমি কেন কিছু বলছো না? আমি কি বলবো, আমি তো অবাক হয়ে গেছি। বাহ, খুব সুন্দর। বাবা, এবার ওটা। হ্যাঁ, নে নে নে, ওইটা মার। এটা কিসের আওয়াজ? নিজেই দেখে নাও।
কি হচ্ছে কি এখানে? সৌভিক, দেখো না বাবা আমার জন্য কি এনেছে, একবার চালিয়ে দেখো। তোমার মাথা খারাপ হয়ে গেছে? ওখানে মা বাবা দাঁড়িয়ে আছে আর তুমি এসব ড্রামা করছো? বাবা, এতে এত রাগ করার কি আছে? আমি রাগ করছি না বাবা। দেখো, আমি চেয়েছিলাম বাবার কাছে, তাই তো আমার জন্য নিয়ে এসেছে। বাবা বাবা, খুব ভালো জিনিস চেয়েছো তুমি। হ্যাঁ, এটা কি চাওয়ার মতো কোনো জিনিস? আর বাবা আপনিও, আপনার অন্তত এটা বোঝা উচিত কার কোন জিনিসটা পূরণ করতে হয় আর কোনটা নয়। সৌভিক, আমার বাবার সঙ্গে এইভাবে তুমি কথা বলতে পারো না। তা আমি কি এমন বলেছি তোমার বাবাকে? দেখো বাবা, আমি জানি যে তোমাদের পরিবারটা একটু অন্যরকম, কিন্তু আমার মেয়ে এইভাবেই ও কিন্তু মানুষ হয়েছে। এখন এই বিষয়টা মানিয়ে নিতে তোমাকেই পাল্টাতে হবে। কিন্তু বাবা, আমি তো এরকম পরিবেশে বড় হইনি, আমাদের পরিবারে এরকম পরিবেশ নয়। সৌভিক, অনেক হয়েছে। কেউ আমার বাবার সঙ্গে এরকম খারাপ ভাবে কথা বললে আমি কিন্তু মেনে নেব না, মনে রেখো। আরে ব্যাস ব্যাস ব্যাস, তোমরা ঝগড়া করা বন্ধ করো। আরে তোমরা ওখানে দাঁড়িয়ে কি করছো? জামাই বাবার গিফটটা নিয়ে এসো। বাবা, আমি বুঝতে পারছি না একটা কথা আমি আপনাকে কতবার বলবো। আরে আমি নিজেই আমার বাবার বিজনেসে জয়েন করি। আসলে কি বলুন তো, আমি নিজেই কিছু একটা করতে চাই। আমি যখন দিল্লিতে শুরু করেছিলাম তখনও আমি বাবার থেকে কোনো কিছু হেল্প চাইনি। তাহলে আপনি কিভাবে ভাবতে পারেন আমি আপনার বিজনেসে জয়েন করব? হাউ? শোনো, কোথায় যাচ্ছ তুমি? আসছি আমি। আরে তুমি বেরো এখান থেকে, বেরো বলছি এই ঘরটা থেকে, চলে যাও তুমি। আমি তোমাকে দেখতে চাই না। যাও, যাও বলছি, আমার চোখের সামনে থেকে চলে যাও। এত রাগ কিসের জন্য? কিসের জন্য? আজ পর্যন্ত আমার বাবার সঙ্গে এরকম অভদ্রতা কেউ করেনি। আরে আমি ওনার সাথে তর্ক করিনি, আমার কথাটুকু বলেছি। তুমি আমার বাবাকে আজকে অপমান করেছো। এরকম মনে হলে আমি ওনার কাছে ক্ষমা চেয়ে নেব। এখন বিষয়টা ক্ষমা করার নেই, জেদে চলে গেছে। তুমি আমার বাবার বিজনেস জয়েন করছো, সেটা ফাইনাল। আমি এই কথা আগেও বলেছি, এখনো বলছি, আমি ওনার বিজনেসে জয়েন করব। মানে তোমার জীবনে আমার কোনো ভ্যালু নেই, তাই তো? তুমি এই সব জেদ কেন করছো? আমি জেদ করছি, আমি জেদ করছি। হ্যাঁ, আমি জেদ করছি, আমি জেদ করছি। তুমি এক্ষুনি আমার বাবার কাছে যাবে, আর বাবা যা বলছে তোমাকে সেটাই করতে হবে। তাহলে শোনো, তোমার যা খুশি করো, যা খুশি ভাবো, আমার যা মনে হবে সেটা করবো, যা মনে হবে সেটা ভাবো। বাবা, দেখো না কত ঝগড়া হচ্ছে ওদের মধ্যে। বৌদি তো বাড়ির সব জিনিসপত্র ভেঙে দিচ্ছে। এত রাগ! 1 মাসও হয়নি ওদের বিয়ে হয়েছে। আমরা কোনো ভুল করে ফেললাম না তো? আরে না না, ও একমাত্র মেয়ে তো, ওর বাবা ওকে খুব যত্নে লালন পালন করেছে। এসব কিছু ঠিক হয়ে যাবে, ওর ব্যাপারে এত ভাববার কোনো দরকার নেই। বাবা, বৌমাকে ডাকো। বাবা কি বলছে শুনলি তো? এসো মা, এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এসো বৌমা, বসো। বসো মা। দেখো, তোমার পছন্দেরই সবকিছু রান্না হয়েছে। বৌদি, পায়েসও তো বানানোর কথা ছিল, কিন্তু দুধ তো সব পড়ে গেছে। চুপচাপ খাতো, পায়েস অন্য কোনো দিন বানানো যাবে। আরে হ্যাঁ, মনে পড়েছে, এটা বেআই মশাই তোমার জন্য রেখে গেছেন। বাবা,
আমি স্টার্টআপের জন্য যে প্রপোজাল দিয়েছিলাম তার উত্তর এসেছে। ওরা দেখা করতে চায়। সামান্য কয়েকদিনের কাজ, দেখা করে চলে আসবো। হ্যাঁ ঠিক আছে, কোনো চিন্তার ব্যাপার নেই, যাও। শোনো, তুমি আমার বাবার বিজনেস জয়েন করছো না, তাই তো? আরে বাবা, সেই একই কথা নিয়ে পড়ে আছো। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি তোমার বাবার বিজনেসে জয়েন করব না। সৌভিক, ঠিকভাবে কথা বলো। আমি এখানে বসে আছি তো। বৌমা, খাবারটা আরে খেয়ে মা, নাও। এবার বিষয়টা তোমার উপর নেই বাবা, আমার সেলফ রেসপেক্টের বিষয়। আর আমি তোমাকে কথা দিচ্ছি যে এই ঘটনার জন্য আফসোস ওকে সারা জীবন করতে হবে। হ্যাঁ বাবা। বৌমা এলো না? না, আর আমার জানি না কেন যেতে ইচ্ছে করছে না। বাবা এইভাবে বলো না, অনেক কষ্টে তুমি এই জায়গায় পৌঁছেছো। যাও, নিজের ডিল ফাইনাল করে এসো, আমার আশীর্বাদ রইল। বাবা, কিন্তু দেখ, বৌমার জন্য তুই একদম চিন্তা করিস না, আমরা সবাই আছি তো। তোমার মা ঠিক বলছে, তুমি ফিরে এসে দেখতে পাবে এখানে সব ঠিক হয়ে গেছে, সবকিছু। ঠিক আছে বাবা। বেঁচে থাকো বাবা। আসলে আমি বলতে চাই না, কিন্তু আমার মনে হচ্ছে কোনো খারাপ কিছু হতে চলেছে। তুমি বাচ্চাদের মতোই কথা বলছো। বাবা, দাদা চলে গেছে? হ্যাঁ মা, তুমি যাও, বৌদিকে ডেকে নিয়ে এসো। আমি যাব না। কেন? আরে জানি না কেন, তোমরা তো কিছু দেখতেই পাও না। ও তো যা মন চাইছে তাই করছে, আর তোমরা দুজন ওকে মাথায় করে রেখেছো। দেখ মা, ও অন্য বাড়ি থেকে এসেছে, এটা ওর কাছে নতুন বাড়ি, এখানে সবকিছুই ওর কাছে নতুন। দেখ, আমরা সবাই যদি ওকে আপন করে নিই তাহলেই তো ওই পরিবারের অঙ্গ হবে। কি আমি ঠিক বললাম না? ঠিক আছে। বৌদি, কি করছো? শেষবারের জন্য বলছি তোকে, আজকের পর আমার ঘরে নক না করে কখনো ঢুকবি না। বৌদি, তুমি আমার সাথে এইভাবে কথা আর বলবে না। আমি কিন্তু তোমার মাইনে দেওয়া কাজের লোক নই। আর আমারও ভালো লাগে না যে কেউ আমার সঙ্গে এইভাবে কথা বলুক। বৌদি, বৌদি চুলটা ছাড়ো, আমার লাগছে। ও তাই নাকি? তাহলে এই ব্যথাটাকে মনে রাখিস, আর আজকের পর আমার ঘরে পাও রাখবি না, বুঝেছিস? বৌদি, দাদা যেতে না যেতেই নিজের আসল রূপটা দেখিয়ে দিলে তো। ও চলে গেছে? হ্যাঁ, দাদা চলে গেছে, কিন্তু তুমি যদি নিজের রাগটা কমাও তবে তো জানতে পারবে। সৌভিক, কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে মা? আমি বলেছিলাম তো যে আমি বৌদির কাছে যাব না। বলবি তো কি হয়েছে। কিন্তু কি হয়েছে? আমি বৌদির ঘরে গেলাম। আজকের পর আমার ঘরে পাও রাখবি না। বাবা, আমি বৌদির সাথে কখনো কথা বলবো না। এরকম বলতে নেই মা, এরকম বলতে নেই। আমি গিয়ে বৌমার সঙ্গে কথা বলছি। তুমি এটা একদম ঠিক কাজ করনি, আমার বাবাকে অপমান করে আর আমার কথা না শুনে। এবার এই জন্য সবাইকে ভুগতে হবে। এই বাড়িতে যত কাজের লোক আছে না, সবাইকে ছুটি দিয়ে দাও। কেন? আমি বলছি যে পরিবেশটা তো দেখতে পাচ্ছ, আমি চাই যে বাড়ির লোকের কথা বাড়ির লোকের মধ্যে সীমাবদ্ধ থাকুক, কি তাই তো? কেমন আছো মা? আমি জানি যে তুমি সৌভিকের এই সিদ্ধান্তে খুশি হওনি, চিন্তায় পড়ে গেছো, কিন্তু মা এই
গুলি চালিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো? আরে 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 কেঁদো না মা, শোনো, কেঁদো না মা, শোনো। বাবা আমায় ক্ষমা করে দিন, কেন জানি না আমি রেগে গেলে এরকম হয়। আপনি বলুন বাবা, আমি কি খুব বেশি কিছু চেয়েছি ওর কাছে? ও আমার কথা একদম ভাবে না বাবা, একদম ভাবে না। শান্ত হও মা। তুমি একা, তুমি কখনোই নিজেকে একা ভেবো না। তুমি একা নও, আমি আছি তো তোমার বাবার মতো। হ্যাঁ, হ্যাঁ বাবা। এটা তুমি কি করছো মা? হ্যাঁ, বাবা এসব কি করছেন আপনি বাবা? আমার স্বামী এখন নেই বলে আপনি আমার ঘরে চলে এলেন আর আমার সঙ্গে এসব কি করার চেষ্টা করছিলেন? বাবা আমি তো আপনার মেয়ের মতোই, তাই না? আপনি আমার সঙ্গে এরকম কি করে করতে পারেন? কি করতে চাইছিলেন আপনি? মা এসব তুমি কি বলছো? দেখো তুমি খুব খারাপ করছো, তোমার পাপ হবে। দেখো এখনো পর্যন্ত আমি তো কিছু করিনি। আমার মন যদি একবার চায় এক্ষুনি তোকে গুলি করে দিতে পারি। তুই জানিস কেউ আমাকে কিচ্ছু বলবে না, কারণ আমি তো সবাইকে গিয়ে এটাই বলবো যে আমি আমার পূজনীয় শ্বশুর মশাইয়ের প্রাণ নিয়ে নিয়েছি। আর তারপরে গোটা পৃথিবী তোকে ছি ছি করবে, বুঝেছিস? এটা তুমি ঠিক করছো না মা। হ্যাঁ বুড়ো, আগামী 1 সেকেন্ডের মধ্যে যদি তুই এই ঘর থেকে বেরিয়ে না যাস তাহলে আমি তোর এমন খারাপ অবস্থা করব যে অন্তিম সংস্কার করার জন্য কেউ লাশটাও চিনতে পারবে না। এবার বেরো এখান থেকে, বেরো। একজন মানুষের মানসিকতা তৈরিতে অনেক মানুষেরই হাত থাকে, কিন্তু বিশেষ করে প্রত্যেক মা বাবার শিক্ষা এই ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। মা বাবা ভালোবাসার সঙ্গে সঙ্গে তাদের সন্তানকে সঠিক শিক্ষায় বড় করতে চান, কারণ ছোটবেলায় বাচ্চারা যে শিক্ষা পেয়ে থাকে সেটাই নির্ভর করে তাদের ভবিষ্যৎ বা তাদের ব্যক্তিত্ব কেমন হবে। প্রজ্ঞার মধ্যে তার বাবা বিজয় শর্মার ছোটবেলা থেকেই প্রভাব ছিল, যার পরিণাম আজকে ওর মানসিকতায় স্পষ্ট দেখা যাচ্ছিল। বিজয় শর্মা ছোটবেলা থেকে তার মেয়ের সব জেদ পূরণ করেছে, তাই প্রজ্ঞাও যে কোনো ব্যাপারে না শুনতে রাজি ছিল না। এই কারণে শোভিতের না বলাটা প্রজ্ঞার অহংকারকে নাড়িয়ে দিয়েছে। ওর জন্য এই না শোনাটা কোনো অপমানের থেকে কম ছিল না। আর নিজের অপমানের প্রতিশোধ নিতে প্রজ্ঞা ঠিক কতটা নিচে নামতে পারে তার অনুমান ওর নিজেরও ছিল না। আমার খুব ভয় করছে, বলো না কি হয়েছে। বাবা বলো না, বৌদি কি বলেছে? কেন এরকম করছো তুমি? বলো না কি হয়েছে, বলো না। হ্যাঁ বাবা। এসব কি করছেন আপনি বাবা? আমার স্বামী এখন নেই বলে আপনি আমার ঘরে চলে এলেন আর এসব কি করছিলেন আপনি আমার সঙ্গে? ব্যাস অনেক হয়েছে। ওর সাহস হলো কি করে? আমি এক্ষুনি গিয়ে ওর সাথে কথা। ওকে ক্ষমা করে দাও, যেও না। না, ওর সাথে কথা বলতেই হবে। আমি এক্ষুনি যাচ্ছি। মা বাবা, আমি তোমাকে যা যা বলবো তুমি ঠিক তাই তাই করবে। এবার আমি জানি আমাকে এই বাড়িতে কি করতে হবে। আরে মা, আপনি এখানে? আমি তো নিচেই যাচ্ছিলাম। তোমার লজ্জা করলো না? তুমি তোমার শ্বশুর মশাইয়ের সাথে এত নোংরা কাজ করলে কি করে? হ্যাঁ, ছি। মা আমি জানি যে আমি খুব বড় ভুল করে ফেলেছি মা। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন মা। ক্ষমা করে দেওয়ার মতো কাজ তুমি করনি। তুমি খুব খারাপ কাজ করেছো। আর আমার ছেলে যদি জানতে পারে তাহলে ও খুব কষ্ট পাবে। মা প্লিজ আমাকে আপনি ক্ষমা করে দিন।
আসলে ছোটবেলা থেকেই আমার ভীষণ রাগ হয়, আর রাগে আমি কি করে ফেলি আমি নিজেও বুঝতে পারি না। আমি অনেক কিছু বলতে থাকি, আমি অনেক কিছু করে ফেলি। মা মা আমিও তো আপনার মেয়ের মতো, তাই না? আপনি আমায় ক্ষমা করবেন না? মা মা প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমাকে প্লিজ ক্ষমা করে দিন মা, আমাকে ক্ষমা করে দিন। আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। মা কতবার আমি তোকে বুঝিয়েছি, কতবার বুঝিয়েছি, একবারে আমার কোনো কথা বুঝতে পারিস না তুই, বুঝতে পারিস না তুই না? আজকে তোকে আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো। ছেড়ে দাও, ছেড়ে দাও বৌদি, বৌদি মা, বুঝিয়ে দিস এই বুড়িটাকে আজকের পর যেন আমার পথের কাটা হওয়ার চেষ্টা না করে, বুঝেছিস? মা চুপ করো মা। আরে ভানু, তুমি এখানে? বাবা আসলে কি বলুন তো, যে ভানু আমার সঙ্গে ছোটবেলা থেকে রয়েছে, পুরো ছায়ার মতো, আর ও যতদিন আমার সঙ্গে থাকে ততদিন আমার কোনো ক্ষতি হয় না। ভানু আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে আমাদের সঙ্গে। বাবা তুমি কিছু করছো না কেন? ও দিন দিন কত খারাপ ব্যবহার করছে। মা, আমি যদি ওকে কিছু বলি তাহলে বাড়ির কথা বাইরে বেরিয়ে যাবে, আমার এতদিনকার সমস্ত সম্মান সব মাটিতে মিশে যাবে। ওদের সম্পর্কে আমাকে অনেকেই বলেছিল, কিন্তু আমি কারোর কথা শুনিনি। আর আজ আজ আমাদের এই দিন দেখতে হচ্ছে। বেশ অনেক হয়েছে, আমি দাদাকে ফোন করছি। না মা, দাদাকে একদম ফোন করবি না, ও একটা খুব দরকারি কাজে দিল্লি গেছে। তুই যদি ফোন করিস না মা, তাহলে ও কাজ ছেড়ে দিয়ে বাড়িতে ফিরে আসবে, এতে ওর খুব ক্ষতি হয়ে যাবে মা। ঠিক আছে। এই বাজে গন্ধটা কিসের? আমিও তো গন্ধটা পাচ্ছি। এই চলো চলো চল। বৌমা তুমি এটা কি করছো? মা আপনি দেখতে পাচ্ছেন না যে আমি কি করছি? এসব তুমি করো না মা, আমাদের যদি ভুল হয়ে থাকে তাহলে সবার হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু মা এসব তুমি করো না। শোভিত, মা মা মাসিমা এসেছেন। বৌমা আমি তোমার কাছে হাত জোড় করছি, আমাদের সম্মান তোমার হাতে, এমন কিচ্ছু করো না। শোভিত, আরে দিদি তুমি কেমন আছো? ভালো থেকো মা, ভালো থেকো। আমি তো ঠিক আছি, কিন্তু তোর কি হয়েছে? আমার আশায় তোরা খুশি হসনি নাকি? না না, কি যে বলো তুমি, তুমি আসাতে আমি খুব খুশি হয়েছি। আরে কি জানিস তো, শোভিতের বিয়েতে তো আমি আসতে পারিনি, হ্যাঁ, আর সেই জন্য আমার মনে খুব দুঃখ রয়েছে। আর তার জন্য তো তোর জামাইবাবুর উপর আমি খুব রেগে আছি, সে তো নিজের কাজে ব্যস্ত থাকে। সেই জন্য আমি ভাবলাম আমি গিয়েই দেখা করে আসি, বউয়ের মুখ দেখেও আসবো আর আশীর্বাদ করেও আসবো।
আরে শোভিত কোথায়? দাদা দিল্লি গেছে। দিল্লি গেছে? আরে এটা কোনো কথা হলো? নতুন বউকে রেখে দিয়ে এখন দিল্লি গেছে? আসলে মাসিমা, দাদার একটু আর্জেন্ট কাজ ছিল, তাই যেতে হয়েছে। আচ্ছা ছাড়ো, সব কথা কি এখানেই শেষ করবো নাকি? হ্যাঁ চলো, আরে চলো ভেতরে গিয়ে কথা বলি, হ্যাঁ তাই না? আর সবকিছু ঠিক আছে তো? ও তো বৌমা এখানে বসে আছে। আরে বাহ, কিন্তু এ কে? ও বাবা, দিদি ছাড়ো না, অনেক দূর থেকে এসেছো, খাওয়া দাওয়া করে তুমি একটু বিশ্রাম নাও, চলো। আরে আমি কি এখানে বিশ্রাম নিতে এসেছি নাকি? আগে তো বৌমার মুখ দেখবো, তারপর বৌমার সাথে গল্প করব। আমি তো বৌমার জন্য কিছু নিয়ে এসেছি, আগে সেটা দেই। হ্যাঁ বৌমা, দেখো মা, এটা তোমার জন্য, নাও। বৌমা এটা? হ্যাঁ বুড়ি, ওঠ এখান থেকে। শুনতে পাচ্ছিস না? ওঠ বলছি এখান থেকে। বৌমা এসব এসব কি? হ্যাঁ হ্যাঁ, আরে এটা বৌমা, এটা তুমি কি করছো? আরে আরে এসব তুমি কি করছো? কি করছো বৌমা? বৌমা কি করছো তুমি? না না না, এসব করো না। বৌমা এটা তুমি কি করছো? আরে আরে এসব কি হচ্ছে? কি আমি কি করছি? এ তো আপনারা সবাই মিলে করছেন। আমরা করছি? আমার বাবার পণে সামান্য খামতি ছিল বলে আপনারা আমায় জ্যান্ত পুড়িয়ে মারতে চাইছেন? আরে না 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 মা, না না, কি করছো বৌমা? আমি হাত জোড় করছি, তোমার এইসব করার প্রয়োজন নেই। এ কি মা, এসব তো আপনারাই করাচ্ছেন তাই না? আপনারাই তো আমাকে বাধ্য করছেন। আরে না না মা, সবারও তো জানা উচিত তাই না, যে আসলে এই বাড়িতে কি হচ্ছে। দেখো মা, দেখো মা, বৌমা বৌমা তুমি যা বলবে আমরা তাই করবো। আগুনটা নেভাও মা, আগুনটা নেভাও। ভালো। এ কি বাবা, কি হয়েছে আপনার? বিয়েতে কিভাবে আপনি ঘুরে ঘুরে নাচছিলেন, এবার কি হলো আপনার? নাচুন। শুনতে পাননি আপনি? নাচুন বলছি। তোমরাও সবাই নাচো। सज धज के जब पहरेली हम ड्रेस करिया, काहे रुक जाला हमरा पे बाबा तोहर नजरिया। सज धज के जब पहरेली हम ड्रेस करिया, काहे रुक जाला हमरा पे बाबा तोहर नजरिया। पीछे पीछे हमरा के हाँ के करन समय बर्बादी। कजरा कतल करवा दी, कजरा कतल करवा दी, कजरा कतल करवा दी, कजरा कतल करवा दी। गलिया के ललिया मरनी के चलिया जान हो गोली चलवा दी। कजरा कतल करवा दी, कजरा कतल বাবা, এটা পড়ুন। আমি বলছি এটা পড়ুন। तेरे जैसे कितने मैंने देखे हैं, अभी वक्त संभल जा। बड़ा तरसा हो मुझको प्यार दे रे, बेबी जिंदगी ये मेरी तू संवार दे रे। सुट्टा तेरे इश्क का फूंक लिया, अब चढ़ी जो खुमारी वो उतार दे रे। ये है उम्र हो सिंगार के तो कर बेकरार, मेकअप लगा के रूप हम संवर बेकरार। ये है
আপনাদের কি মনে হয়েছিল যে আমি নিজেকে সত্যি পুড়িয়ে মারতাম? সত্যি? হ্যাঁ, এখন তো শুধু এর মধ্যে জল রয়েছে, কিন্তু এর পরেরটা আমি জানি না। আরে এত অসম্মানিত হওয়ার থেকে তো ভালো ছিল যদি এই বাড়িতেই আমি না আসতাম। আজকের পর তো এই বাড়িতে আমি আর কখনো আসবো না। অনেক অসম্মানিত হয়েছি, চললাম আমি। মাসিমা, আমাদের দেশ শিক্ষা এবং সংস্কৃতির দেশ। এখানে নারীদের দেবীর স্বরূপ মনে করে তাদের পুজো করা হয়, কিন্তু তাও আমাদের ভারতবর্ষে মহিলাদের বিরুদ্ধেও ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ রয়েছে। সাধারণত মহিলারা এই অন্যায়ের ভিকটিম হয়ে থাকে, যা সমাজের বিভিন্ন স্থানে নানা ঘটনায় আজও আমরা তুলে ধরি। ডোমেস্টিক ভায়োলেন্স কম বেশি পৃথিবীর সমস্ত জায়গাতেই ঘটে থাকে, কিন্তু যদি অন্যদিকে এক মহিলা ডোমেস্টিক ভায়োলেন্সের মিথ্যে অপবাদের আড়ালে নিজের বিকৃত মানসিকতাকে সন্তুষ্ট করতে থাকে, এখানেও ঠিক একই অবস্থা হয়েছিল। প্রজ্ঞা তার শ্বশুরবাড়ির সবার উপরে মিথ্যে অপবাদ দিয়েছিল। এখন প্রশ্ন হলো, ওর নিজের জেদ, বিকৃত মানসিকতার জন্য ভবিষ্যতে ঠিক কি কি করতে পারে? ত্রিলোকনাথের এই চুপ থাকা তার আর তার পরিবারের জন্য কি বিপজ্জনক হবে? আসুন দেখা যাক। এই বুড়ো, তোকে কে বসতে বলেছে? চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাক। এসব কি? নুন কোথায় এখানে? আমি এক্ষুনি দিচ্ছি। আরে, আমি থাকতে আপনি কেন কাজ করবেন? আপনি এইখানে আরাম করে বসুন। আজ তো আপনাকে আমার হাতের রান্না খেতে হবে। হ্যাঁ, আমার শাশুড়ি মাকে তার মিষ্টি বৌমার হাতে আজকে খেতে হবে। এই নিন মা, শুরু করুন। না বৌমা, খান না মা, আমি বললাম তো খেতে। আর একটু খান না মা। না বৌমা, আজকে তো আপনাকে খেতেই হবে। হ্যাঁ, বৌমার হাতে খেতেই হবে। খান খান বলছি, আপনি খান। তুমি এখানে কি করছো? বাবা, কি হয়েছে বাবা? পুলিশ বাড়িতে কেন? বাবা, আরে তোমরা কিছু বলছো না কেন? ত্রিলোক বাবু, আপনি শহরের গণ্যমান্য লোকেদের মধ্যে একজন। আপনাদের সম্বন্ধে যদি অভিযোগ আসে তাহলে... এক মিনিট, কিসের অপরাধ? এটা আপনার স্ত্রীর উপর গার্হস্থ্য হিংসা করবার আগে ভাবা উচিত ছিল। এটা তো ভালো হয়েছে যে উনি ওনার অভিযোগটা ফিরিয়ে নিয়েছেন, না হলে আপনার পুরো পরিবার এই সময় জেলে থাকতো, আর আপনিও। ইন্সপেক্টর, একটু ভেবেচিন্তে বলুন। এখন তো শুধু ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, পরের বার কথা এখানে নয়, সোজা থানায় হবে।
প্রজ্ঞা, এসব কি শুরু করেছো? কি নাটক করছো তুমি? আরে কি তুমি ফিরে এসেছো? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, তোমার সাহস কি করে হলো বাড়িতে পুলিশ ডাকা? গলা নামিয়ে কথা বলো। এখনো পর্যন্ত আমি তো কিছু করিনি, তাতেই তোমার পরিবারের এই অবস্থা। একবার ভাবো, যদি আমি কিছু করি তাহলে তো ওনারা কাউকে মুখ দেখাতেই পারবে না, তাই না? আরে তুমি কি চাইছোটা কি তুমি? শোভিক, এখন অনেক দেরি হয়ে গেছে, আর সত্যি কথা বলতে যেটা আমি চাই সেটা আমি আদায় করেই ছাড়ি। করো, যা করতে ইচ্ছা হয় করো। আমি যাওয়ার পর বাড়িতে এত কিছু হয়ে গেছে, আর তোমরা কেউ আমাকে একবার ফোন করাও প্রয়োজন মনে করলে না? দাদা, আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু বাবা আমায় প্রত্যেকবার বাধা দিয়েছে। কিন্তু হ্যাঁ বাবা, ও ঠিকই বলছে। আমি ভেবেছিলাম যে বড় লোকের মেয়ে, একমাত্র মেয়ে, অনেক আদরে আহ্লাদে মানুষ হয়েছে, কিছুটা সময় ওকে দিলে হয়তো শুধরে যাবে, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। ও যে কি করতে চাইছে কে জানে। হ্যাঁ বাবা, তুমি তো জানো যে সারা জীবন আমি আমার বংশের মান আর মর্যাদা বজায় রেখেছি, আর হয়তো আমি কাউকে মুখ দেখাতে পারবো না। আমার মনে হচ্ছে যে এই দিনটা আসবার আগে আমার মৃত্যু কেন হলো না। বাবা, বাবা তুমি এরকম বলো না। দেখো, আমি শ্বশুর মশাইয়ের সাথে কথা বলছি, ওনাকে বলছি ওকে এখান থেকে নিয়ে যেতে। হ্যাঁ, কিন্তু তুমি কেঁদো না। দেখো, আমি আছি তো। আমি বেআই মশাইকে ফোন করেছিলাম। বৌদির বাবা তো উল্টে আমাদের এটা বললো যে যদি বৌদির কিছু হয় তাহলে তাহলে উনি আমাদের পুরো পরিবারকে শেষ করে দেবে। হ্যাঁ বাবা, আমিও পুলিশ ইন্সপেক্টরকে বলেছিলাম, কিন্তু উনি আমার কোনো কথা শুনলেন না। উল্টে বললেন যে বাবা, প্রমাণ ছাড়া তো আমরা কিছুই করতে পারবো না। কিন্তু বাবা, এইভাবে আমরা নিশ্চিন্তে বসেও থাকতে পারবো না। আমি এবার সিদ্ধান্ত নিয়েছি, ওকে ওর পাপের শাস্তি আমি দিয়েই ছাড়বো। চলো গিয়ে ওখানে সব কথা বলি আমরা। একে শ্বশুর মশাই, আপনি এখনো এখানে? আমি তো ভেবেছিলাম আপনি এত কিছু সহ্য করার পর আপনি হয়তো। যতক্ষণ পর্যন্ত এই পরিবার আমার সঙ্গে রয়েছে ততক্ষণ আমি ভেঙে পড়বার লোক নই। বুড়ো, ভাঙবে তবু মচকাবে না, তাই না? কিন্তু আপনি জানেন বাবা, আমার না কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। হ্যাঁ ভানু, আমি না ভীষণ বোর হচ্ছি, তুমি একটু আমার ফেভারিট গানটা একটু চালাও তো। আমার প্রিয় শ্বশুর মশাই তো জানেন যে আপনাকে কি করতে হবে। নিন, শুরু করে দিন। তোমরা সবাই নাচতে শুরু করো। বোন, প্রজ্ঞা, আমি যতদিন ছিলাম না তুমি আমার পরিবারের সাথে খারাপ ব্যবহার করেছো, আর আমি যখন এসে গেছি তোমার কথা আর চলবে না। শোভিক, শোনো না, খুব ভালো করেছো তুমি চলে এসেছো। এবার ওনাদের নাচের সঙ্গে সঙ্গে আমি আজকে তোমার নাচও দেখতে পারবো। চলো, তুমিও শুরু করে দাও। বৌমা, বৌমা বন্দুকটা রেখে দাও, আমরা তো করছি। তুমি যেরকমটা চেয়েছিলে, যা যা চেয়েছিলে, আমরা সবাই সেটা করছি। ব্যাস, বন্দুকটা রেখে দাও। আরে, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? চলো নাচতে শুরু করো। আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছিলি তোরা? হ্যাঁ না, ভীষণ বুদ্ধি তাই না? হ্যাঁ, ভিডিও করে
পুলিশকে দেখাতে চেয়েছিলি? না বৌদি, না, আমার ভুল হয়ে গেছে বৌদি। প্রমাণ জোগাড় করা হচ্ছে। প্রজ্ঞা, শোভিক, আচ্ছা, তো তোমরা সবাই আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছিলে, তাই তো? এটাই প্রমাণ, তাই তো, যেটা তোমরা জোগাড় করছিলে? এটা এটা এই নাও। এ বাবা, এই প্রমাণ তো নষ্ট হয়ে গেল। বাবা বাবা দেখুন না, এই যে আপনার প্রমাণ, এ তো নষ্ট হয়ে গেল। এবার আপনি আমার বিরুদ্ধে কি করে প্রমাণ আনবেন? কোথা থেকে আনবেন শ্বশুর মশাই, বলুন না। মা মা, আমি তো আপনার আদরের বৌমা, তাই না? মেয়ের মতো, তাই না? বলুন না মা, আমি মেয়ের মতো না, তাই না? হ্যাঁ, আর আমার আদরের বর, আমার সোনা বর। একটা কথা বলি আমি তোমাকে, যদি আমি চাই তাহলে ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে তোমাদের সবাইকে জেলের খানি টানাতে পারি। শোভিক, শোভিক, ভাই, দাঁড়াও দাঁড়াও বলছি, নয়তো আমি তোমাকে গুলি করে দেবো, গুলি করে দেবো। বাবা বাবা, আপনার ছেলেকে বলুন, আমি কিন্তু সত্যি ওকে গুলি করে মারবো। আরে গুলি কর না, ভয় পাচ্ছিস কেন? কর না গুলি। থামুন। স্যার, আপনারা এখানে, আমি তো কোনো কমপ্লেন করিনি। যথেষ্ট হয়েছে প্রজ্ঞা দেবী, আপনার সমস্ত খেলা ধরা পড়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি আমার কথা বিশ্বাস করেছেন আর সময় মতো এসেছেন। এক মিনিট। এই নিন, এটা হলো সেই প্রমাণ যার ব্যাপারে আমি আপনাকে ফোনে বলেছিলাম। ইন্সপেক্টর সাহেব, নিয়ে যান ওকে। নিয়ে চলো ওকে। শোভিক, 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 তুমি আমার সাথে এরকম করতে পারো না, এরকম করতে পারো না তুমি। শোভিক, শোভিক, ছাড়ো ভাই। এরকম প্রচুর মামলা আছে যেখানে পরিবারের সবাইকে একটা মিথ্যে অভিযোগের জন্য দোষ না করেও জেলের ভেতরে থাকতে হয়। ভারতীয় সংবিধানের ধারা অনুসারে 458A এমন একটা মামলা যেখানে পারিবারিক হিংসা কিংবা পণের মতো নিষ্ঠুরতার জন্য যখনই কোনো মামলা রিজু হয় তখন পর্যাপ্ত অনুসন্ধান ছাড়াই শ্বশুরবাড়ির সবাইকে গ্রেপ্তার হতে হয়। অপবাদ মিথ্যে হলেও তাদেরকে ততক্ষণ পর্যন্ত দোষী মানা হয় যতক্ষণ না আদালতে তারা নির্দোষ প্রমাণিত হয়। এরকম মামলায় প্রথম দিকে মহিলারাই সাপোর্ট পেয়ে থাকেন, আর প্রজ্ঞা এই ব্যাপারটা ভালো করে জানত। যদিও লিখিত অভিযোগ দায়ের করে তাহলে শোভিত আর তার পরিবার গ্রেপ্তার হয়ে যাবে, আর ত্রিলোকনাথের সারা জীবনে অর্জিত সম্মান চিরদিনের জন্য মাটিতে মিশে যাবে। আর তার জন্য মানুষের কাছে সত্যিটা জানানো খুবই কঠিন কাজ হয়ে দাঁড়াতো। তাই শোভিত নিজের বুদ্ধিমত্ততা দিয়ে সঠিক সময়ে পুলিশকে জানিয়ে দেয়, আর প্রজ্ঞার বিরুদ্ধে সব প্রমাণ একসঙ্গে করে, যার জন্য ওর পরিবারের সবার উপর আর ওর উপর যে অত্যাচার চলছিল তার সমাপ্তি ঘটল। এরই সাথে আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি, আর কথা দিচ্ছি আরও একটা নতুন ঘটনা নিয়ে আবার আসবো। ততক্ষণ স্টে সেফ, স্টে अलर्ट और देखते থাকুন क्राइम अलर्ट, अन्यायेर বিরুদ্ধে সোচ্চার। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।